মাছের মাথা দিয়ে ডাল বাড়িতে তো হয়, তবুও যখন হালুই ঘর রান্না করে তার স্বাদ যেন অন্য। আজ ঠিক সেই রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা, আর আপনারা দেখছেন দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডালটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লালচে করে ভাজা হলে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এরপর ভাজা ডালটাকে একটু ভালো করে ধুয়ে নেব, 2-3 বার তো অবশ্যই। মুগের ডালটা প্রথমে ভেজে নিয়ে তারপরেই ধুলাম, কিন্তু এখানে কোনো ভুল নেই, আপনি ঠিকই দেখলেন। ডালটাকে এরপর একটু গরম জল বসিয়েছি কড়াতে, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। এখানে ডালের মধ্যে দিয়ে নেব স্বাদ মতো নুন, ব্যাস এটুকুই, আর কিছু না। এরপর ডালটাকে ফুটতে দেব। দেখুন হালকা হালকা ফুট ধরেছে না? তো ডালটা যখন ভালো করে ফুটে উঠবে তখন ওপরে যে সাদা ফেনা মতো উঠছে, এই ফেনাগুলোকে একটু তুলে তুলে ফেলে দেব। আমরা অনেকেই কিন্তু ডালের ফেনা তুলে ফেলি না। তো এখানে আপনার মনে হতে পারে যে এটা কি দরকার। তো ডালের মধ্যে গ্লাইকোসাইড থাকে, যেটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তো সেই কারণে ডালের ফেনাটা না খাওয়াই ভালো। যতটা সম্ভব তুলে ফেলে দেওয়ার চেষ্টাই করবেন সমস্ত ডালের ক্ষেত্রেই। এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি, আর পুরো ডালটাকে সেদ্ধ হতে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরকম সময় ডালটাকে অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আবারও একটা কড়া বসিয়েছি, পরিষ্কার কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি তেল গরম হতে। অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। এরপর মাছের মুড়োটাকে ভেজে নেব। নুন দিয়ে যখন মাছের মুড়োটা ভাজতে দেব তখন মাছটা নিচে আর আটকাবে না, আর ছিটকোও একটু কম। মাছের মুড়োটাকে আমি বাজার থেকে এইভাবে টুকরো করে কাটিয়ে এনেছিলাম, এতে ভাজাটা ভালো হবে। মুড়োটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ ডালের ফোড়নের মশলাটা রেডি করে নিই। এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ মতো জিরে, গোটা জিরে, গোটা 3-4 শুকনো লঙ্কা, 2টো তেজপাতা একটু ভেঙে নিলাম, আর নিলাম 1 চামচ 5 ফোড়ন। ফোড়নের মশলা কিন্তু আমার রেডি। মাছের মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভাজতে গিয়ে যদি ভেঙে যায় সেটা ভালোই হবে, খারাপ কিন্তু নয়। ভাববেন না যে যা এ কি ভাজছে রে বাবা, ভেঙেই ফেললো, এরকম কিন্তু কিছু নয়। ভাজা মাছগুলো তুলে নেব। সেই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি মাঝারি মাপের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি মাপের টমেটো আর একটা ছোট মাপের টমেটো নিয়েছিলাম। যদি আপনি ঘরে একটা বড় টমেটো থাকে তো আপনি একটাই দেবেন। টমেটো আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে নিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আবারও মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলার যে একটা গন্ধ আছে সেটা অনেকটা কমে যায়। দিয়ে নিলাম জিরে গুঁড়ো, ছোট চামচের 2 চামচ, আর এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটা তো ডালের জন্য একটু বেশিই লাগে, তো আমি এখানে ছোট চামচের 2.5 চামচ 3 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। তো মশলাটা এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যে মাছের মুড়োগুলো ভেজে রেখেছিলাম, তো সেই মাছের মুড়োগুলো দিয়ে নিলাম। মাছের মুড়ো দিয়ে মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি মনে হয় যে মুড়োর কাঠটা বড় আছে, এই সময় আপনি মুড়োটা একটু ভেঙে দিতে পারেন। অল্প একটু জল দিয়ে নিলাম, মাছটাকে সেদ্ধ করতে হবে, তো ঠিক ততটা পরিমাণ জল দিয়েই মাছটাকে আমি একটু সেদ্ধ করে নেব। মাছটা ফুটে উঠেছে, সেদ্ধও হয়ে গেছে, বেশি সময় লাগবে না। তো এরকম সময় সেদ্ধ করার ডালটা মাছের মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে দেব, দিয়ে ডালের জন্য যতটা জল প্রয়োজন ততটা জল দিয়ে ডালটাকে ফুটতে দেব। আমরা সাধারণত বাড়িতে জিরে ফোড়ন দিয়েই
মাছের মাথার ডাল করতাম। তো ইদানিং একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখলাম যে সেখানে যে হালুইকর রয়েছে উনি 5 ফোড়নও ব্যবহার করলেন। তো সেই মতোই বাড়িতে একবার ট্রাই করেছিলাম। তো দেখলাম সত্যিই খুব সুন্দর স্বাদ হলো। তো সেই কারণেই আজ এইভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা। আচ্ছা, কথা বলার মাঝে আমি কিন্তু ডালের মধ্যে চিনি ব্যবহার করেছি। ফুটে উঠেছে, এই সময় ওপর থেকে একটু চাপা দিয়ে নিচ্ছি। আবারও ফিরে এলাম মিনিট 10 পর। তো ডালটা এই মুহূর্তে যে ঘনত্বে রয়েছে আমি এই ঘনত্বেই রাখবো। নুন মিষ্টিটা একবার কিন্তু অবশ্যই চেক করে নেবেন। দিয়ে নিলাম গরম মশলা আর একটু ঘি। মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম কিন্তু পরিবেশনের জন্য রেডি। চলে এলাম আমার লাঞ্চের টেবিলে। আজ মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলু ভাজা দিয়ে ভাত তো আমার দিব্যি উঠে গেল। তো যাই হোক, আমি যে হালুইকরের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি বা দেখেছি, আমার তাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা নেই, এত সুন্দর খেতে হয়েছিল। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হলো। আমার চ্যানেল বা আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকন প্রেস করা কিন্তু মাস্ট। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।